নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার কথা বলতে আমি 2 দিন থেকে সত্যিই ভালো নেই। আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে ছেলেটা না এই কদিন থেকে আমার কোনো কথা শুনছে না। আর ওর পেছনে শুধু আমাকে চেঁচাতে হচ্ছে, জানো। আর কি বলবো, পড়াশোনা তো একদম করছেই না। যে পড়াগুলো আগে এত ভালো বলতো, সেই পড়াগুলো এখন আর সেভাবে পারছে না। কতটা খারাপ লাগে বুঝতে পারছো? তো চলো, এখন আমি ভাত বসিয়েছি। আর দেখো, আমার এমন অবস্থা হয়েছিল যে এই কলগেটটা থেকে কেটে নিয়ে কলগেট নিতে হয়েছিল। তো যাই হোক, এরকম তোমাদের কারো হয় কি না একটু জানিও। আর এদিকে দেখো, আমি আজকে রান্না করব বেগুন আলুর তরকারি আর আলু মাখা আর ডিম করব। তো সেইভাবে এখন তাড়াতাড়ি করে বেগুন কেটে নিলাম। আর বেগুনটা দেখো কত নরম, একদম সেই কেমন একদম স্পঞ্জের মতো। এই বেগুনগুলোর তরকারি খেতে না অতটা ভালো লাগে না, তো বীজ বেগুনের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো, আমি এখন আলু আর বেগুন কেটে রেখে দিই। তারপর হচ্ছে ছেলেকে তো আজ সারাদিনই হয়তো পড়া নিয়ে বসে থাকতে হবে, কারণ ও না পড়াগুলো আমাকে ঠিকঠাকভাবে মুখস্থ করে দিতে পারছে না। আর আজকে স্কুল নেই। নেই বলতে খেলা চলছে, ও খেলাতে নাম দেয়নি। তার জন্য ওকে বললাম সারাদিনটা স্কুলে গিয়ে নষ্ট না করে বাড়িতে পড়াগুলো একটু কর। তো ছেলের মুখ চোখ দেখে দেখো কত মায়া মায়া লাগছে, তাই না? এরকমই হয় জানো, বকে নিই, মারধর করে দিই, তারপর কিন্তু আবার সেই মন খারাপই করে। তো যাই হোক, আজকে কিন্তু ওকে আমি ছাড়ছি না। এই দিকে দেখো ভাত বসিয়েছি, আলু বেগুনটা কেটে রেখেছি, আর এই যে ডিম আছে ছেলের জন্য করব। তো পড়া আমি কিন্তু আজকে নেবই নেব, এটাই আমার জিদ। মাঝের মধ্যে আমার এমনই হয়ে যায় যে ছেলেকে এত মার দিই, তবু কিন্তু আমার হুঁশ থাকে না যে না, এতটা মার দেওয়া উচিত নয়। তো যাই হোক, পড়া কিন্তু আজকে আমি নেবই ওর কাছ থেকে। তো রান্নাটা করে নিয়ে ওকে বললাম বাকি যে পড়াগুলো আছে সেগুলোকে আমি ধরবো। তো দেখো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে লেখা করছে। না দেখে লিখতে বললাম, অনেক অনেক বানান ভুল করছে। এই জন্য যেন অনেক মন খারাপও লাগছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো কি বলবো, পড়ার যে কি হবে। আর এখনকার যা পড়া, পড়াতেও না মাঝে মধ্যে ভালো লাগে না। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, ছেলে নিজেই ডিমটা ভাজলো, আমার ডিম ভাজা ওর মনে লাগে না। তো আলু মাখা বেগুন তরকারি আর ডিম ভাজা দিয়ে আজকে দিনের খাবারটা খাওয়া হবে। আর আমি হচ্ছে শুধু বেগুন তরকারি আর আলু মাখা দিয়েই খাবো, ডিম আমি খাই না, শ্যুট করে না আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া ধোয়া মোছা করে চলে আসলাম রুমে। ছেলে তখন দেখছি বই নিয়ে পড়াটা করছে আমাকে দেওয়ার জন্য। আর আমি বলেছিলাম পড়া না করে কিন্তু তোর ছাড় নেই। তো তাই জন্য ও কিন্তু পড়াটা করতে বসেছে। তো পড়াটা ধরে নিয়ে ও প্রাইভেট যাবে। তো দেখো, এখন হয়ে গেল সন্ধ্যাবেলা, হয়ে গেল বলতে ও টিউশনি থেকে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে যায়। তো ওকে বলেছিলাম আজ মঙ্গলবার, তো তোকে একটা মাদুলি পরিয়ে দেব। আর এটা পড়াচ্ছি কেন জানো? সত্যি কথা বলতে ও না আমার আর কোনো কথা শুনছে না। আর আমার এই মাদুলির ওপর অনেক বিশ্বাস, তাই ওকে বললাম যে এই মাদুলিটা পর 2 দিন থেকে এই ব্যবস্থাই করছিলাম, যার জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর চলো, এখন ও মাদুলিটা পড়ুক। আর এই যে মালাটা দেখলে, এই মালাটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম ছেলেটার জন্যই। তো সেই মালাটা দিয়েই ওকে মাদুলিটা পরতে বললাম। দেখি এখন কি হয়। তো আশা রাখছি কাজ হবে, কারণ আমি অনেকবারই এরকম করেছি। আর এই দেখো, মুখের অঙ্গি ভঙ্গি ও এইরকমই করে, তো একটু আনন্দ পায় আর কি। তো কিছু করার নেই, চলো ওর অঙ্গভঙ্গিটা একটু দেখো। জানো, সারাদিন বকাঝকার পর ওকে তো দিনের বেলা সেরকম কিছু খাবারে ছিল না, ছিল শুধু ডিম। ডিমটাও পছন্দ করে অবশ্যই। তো মনে মনে ভাবছি সন্ধ্যাবেলায় একটু মাংস নিয়ে আসবো।
আর মাংস নিয়ে আসলেও তো বলবে মা রুটি করো, তো তাই করে দেব, আমি জানি যে ও রুটি করতে বলবে। তো দেখো বন্ধুরা, আমি মাংস নিয়ে এসেছি আর এইদিকে হচ্ছে ও রুটি করবো, রুটি করতে বলেছিল, তো রুটি করব। আর আমার জন্য আমি একটু চা বানিয়ে নিলাম। অন্যদিন চা খাই না, কিন্তু আজ একটু মানে কি বলবো, খাওয়া দাওয়াটা দুপুরে ভালো হয়নি আর ছেলের পেছনে অনেক চেঁচাচেঁচি করেছি, তো যার জন্য ভাবলাম একটু চা করে খাবো আর কি। তো দেখো, চা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি জানি যে ও রুটি খেতে চাইবে, তার জন্য আমি রুটি করার জন্য রেডি হচ্ছি। আমি যখন রান্নাঘরে খাবার করতে আসি, ও তখন রুমে পড়া করে, বুঝছো তো। পড়াতে অনেকটাই ফাঁকি দেয়, যেহেতু আমি রান্নাঘরে থাকি। ও তো ভাবে মা দেখছে না, তার জন্য মাঝের মধ্যে খুব রাগ হয়, অনেক দেরি করে খাবার করি। কালকে রাত্রে বলেছিলাম ওকে বেগনি করে দেব, কিন্তু ও পড়াশোনা একদমই করেনি, একটা বইয়েরও পড়া ঠিকঠাকভাবে দিতে পারেনি, তার জন্য আর কালকে কিন্তু আমি বেগনি বানাইনি। অনেক রাগ করেছিলাম, তো তারপর দেখছি না, কি আর করব, আমরা তো মা, বলো, মারা কি আর রাগ করে থাকতে পারে। তাই ওর পছন্দ মতো আজকে রাত্রের খাবারটা করছি, মাংস আর রুটি। আর আমার দিনের একটু ভাত আছে, আমি যেহেতু ভাত খেতে পছন্দ করি, তো রুটিও নেব ভেবেছিলাম। তো থাকলে পরে দুটো রুটিও নেব আর সাথে একটু ভাতও খাবো। তো চলো আমি এখন মাংস রান্নাটা করে নিই। তো মাংস রান্না আমার হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। ও বললো রুটিগুলো আমাকে টুকরো করে দাও, তাই টুকরো করে দিলাম। টুকরো করে দিলে সুবিধা হয়, ওকে আর টুকরো করতে হয় না, তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে যায়। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর ছেলে নিজেই মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে, কত সুন্দর ঘুমাচ্ছে তাই না। এই সময় না খুব মায়া লাগে, আর কি মনে হয় জানো, সারাদিনে যত বকা দিয়েছি সেইগুলো যেন রাত্রিবেলা মায়ের চোখে জল হয়ে যায়, তাই না। তো কী আর করবো বলো, বকতেও তো হচ্ছে, কথা না শুনলে এরকমই হয় বলো, আর কষ্ট পেতে হয় মাকে। ও কতটা কষ্ট পেয়েছে জানি না, কিন্তু আমারও অনেকটাই কষ্ট হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।